আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আপনি যখন জিন জাদু চিকিৎসা দিতে বসবেন তখন শিবলি মক্কেল আপনাকে ধোঁকা দিবে, বাধা দিবে, এবং জাদুঘর জিন তান্ত্রিক জিন আমাকে বাধা দিবে। তো সর্বপ্রথম সকল কিছুর আগে অজু টজু করবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করে কাজ করার পরে আপনার যত কিছু আছে বন্দনা মন্ত্র তন্ত্র যা আছে দুরুদ সব পাঠ করবেন। পাঠ করার পরে সর্বশেষ সব কিছু পাঠ করার শেষে সূরা আলম নাসা পাঠ করবেন একবার, এবং সূরা সফফাতের প্রথম 10 আয়াত 12 আয়াত, সূরা সফফাতের 12 আয়াত পাঠ করবেন একবার। বারাত এটা পাঠ করবেন দ্বিতীয়বার পাঠ করবেন সূরা মুলুকের 12 নম্বর আয়াত, 1 থেকে 12 নম্বর আয়াত মুলুকের পাঠ করবেন। তারপরে আপনার কী কয় এটা, মুজাম্মিল, সূরা মুজাম্মিলের 1 থেকে 12 নম্বর আয়াত একবার, সূরা সফফাতের 12 নম্বর আয়াত, সূরা সফফাতের 1 থেকে 12 নম্বর আয়াত একবার অথবা 3বার পাঠ করবেন। পাঠ করার পরে এবার হুকুম দিবেন, এই রুমের ভিতরে আমি কাজ করতেছি, আমার কাজে বাধা দেওয়ার জন্য যারা শিবলি মক্কেল আসো এবং তান্ত্রিক জিন জাদুঘর জিন যারা আসো, সবাই এখান থেকে আল্লাহর হুকুমে চলে যাও, আল্লাহর হুকুমে চলে যাও, আল্লাহর হুকুমে চলে যাও। যদি যেতে না চাও তাহলে আল্লাহর হুকুমে জ্বলে যাও, জ্বলে যাও, জ্বলে যাও। যদি যেতে না চাও আল্লাহর হুকুমে জ্বলে যাও, জ্বলে যাও, জ্বলে যাও। বাস এইভাবে জিন জাদু চিকিৎসা করতে বসবেন। এরপর চিকিৎসা করার শুরুতেই আবার দুরুদ, যত বেশি দুরুদ পাঠ করবেন এতে আপনার রহমত পাইবেন। দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, দুরুদে শিফা পাঠ করবেন, দুরুদে উম্মি পাঠ করবেন, দুরুদে সাইফুল্লাহ পাঠ করবেন, দুরুদে তাজ পাঠ করবেন। এরপরে শয়তানের দৌড়ানোর জন্য আর বহুত আয়াত আছে। সূরা বাকারার সূরা বাকারার 7 নম্বর আয়াত পাঠ করবেন। এরপরে 18 নম্বর আয়াত পাঠ করবেন। এরপরে আসে আপনার সূরা বাকারার কি জানি 208 নম্বর আয়াত, সূরা বাকারা 208 নম্বর আয়াত পাঠ করবেন। হ্যাঁ, এরপরে সূরা নিসার 76 নম্বর আয়াত পাঠ করবেন। এগুলো শয়তান খেদানোর আয়াত। এর আরও তো আছেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবাইস, এটাও পাঠ করবেন 3 বার। এরপর আযুবিল্লাহিল আযীম ওয়াবিল ওয়াজিল কারীম ওয়া সুলতানিন মিনাশ শাইতানির রাজিম, এটা পাঠ করবেন। এর আরও শয়তানের দৌড়ানোর আছে। এর সূরা মুমিনুনের 97-98 নম্বর আয়াত পাঠ করবেন। এগুলা শেষে আবার ওই আপনার সফফাতের আয়াত, এরপরে আপনার আছে সূরা নমলের 30-31 নম্বর আয়াত, সূরা বাকারা 108 নম্বর আয়াত, সূরা সোয়াদের 34 নম্বর আয়াত, এগুলো পাঠ করবেন। পাঠ করে ইনশাল্লাহ ডাক দিলেই জিন হাজির হয়ে যাবে। আর একটা আজিমাত বলতেছি, সেটা পাঠ করবেন। আজামতু বিল্লাহি ইয়া মাশাল জিন্নি ওয়াল ইনসি ইনিস তাতাতুম আজামতু বিল্লাহি ইয়া মাশাল জিন্নি ওয়াল ইনসি, এটাই একটা বল। আজামতু বিল্লাহি ইয়া মাশাল জিন্নি ওয়াল ইনসি রপ্তান মাহালান নসান মাশাল বিহাকে সলমান বিন ইবনে দাউদ আলাইহিস সালাম, হাজির শাহ। যদি হাজির না হও জাহান্নামে যাও। বাস ইনশাল্লাহ জিনটা হাজির হতে বাধ্য হবে। রোগীর শরীরে হাজির জিন হাজির হতে বাধ্য হবে, অন্তঃস্থ যেতে বাধ্য হবে। তার শরীরে হাজিরাও, এটা বলবেন, নিয়ত করবেন আগে, তার শরীরে হাজিরাও এই রোগীর জাদু বান কুফুরি, এই রোগীর বান জাদু কুফুরি তাবিজ টোনা জিন পরি দেয় দানব আসর যা সালান জিন হোক আশির জিন হোক, যে যেখানে আছো, পাহাড়ে পর্বতে আগুনে পানিতে নদীতে বাতাসে অক্সিজেনে ইথারে যেখানে থাকো না কেন, আল্লাহর নির্দেশে আল্লাহর কালামের শক্তিতে এই এই রোগীর শরীরে হাজির হও অথবা তার অন্তঃচোখের সামনে হাজির হও। হাজির হও, না হলে আগুন দিয়ে গায়ে আগুন, মানে আগুনের তাপে জ্বলে যাও। বাস দেখবেন হাজির হইতে বাধ্য হবে।